আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে এগ্রিবিডি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আখ বীজতলা তৈরি করা হয়। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কিভাবে আখ বপন করতে হয় এই সম্পর্কে কিছু নিয়মকানুন দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যে বীজতলা দেখছেন এটা 7 থেকে 8 দিন পর কুশি বের হবে। তারপর 45 দিন হওয়ার পর এগুলো বোনার উপযোগী হয়ে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন 45 দিন পর কত বড় কুশি হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে অন্য একটা জমিতে বপন করতে হবে। মনে রাখবেন, যেখানে আখ বপন করবেন সে জমিটি যেন মনোরম পরিবেশ থাকে, কোনো আগাছা বা ময়লা থাকে না। যদি থাকে তাহলে উঠিয়ে ফেলে দিন। তারপর জমিতে হাল বা মই দিয়ে নিন। নেওয়ার পর আপনি মাটিগুলো এইভাবে আলাদা করে খোপ খোপ বানিয়ে নিন। তারপর যেখানে চারাগুলো বপন করবেন সেখানে লাইন বরাবর একটু একটু করে গর্ত করে নিন। এরপর বীজগুলো কিভাবে আছে ওইভাবেই কুশি সহকারে বপন করে ফেলুন। মনে রাখবেন, কোনো খণ্ডে একটি কুশি গজিয়ে থাকে, তাই আরও একটি দুটি করে কুশি সহ বীজ বপন করুন। তাহলে বীজগুলো খুব শীঘ্রই বড় হয়ে উঠবে। মাটির সাথে কিছু ইউরিয়া সার প্রয়োগ করে নেবেন, যাতে মাটির উর্বরতা ভালো থাকে। আপনারা চাইলে এক জমিতে আখের পাশাপাশি অন্য কোনো সবজি চাষ করতে পারেন। এক কথায় ডুয়েল চাষ, একসাথে 2 রকমের ফসল চাষ, যেমন ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ,
রসুন ইত্যাদি। এর ফলে অল্প খরচেই অধিক লাভবান হওয়ার সুযোগ আছে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন কৃষি বিষয়ক চ্যানেল এগ্রিবিডি। আসসালামু আলাইকুম।